উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের সুরমাসহ তো বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর দোয়ারে বাজারে যে বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত রয়েছে, সেখানে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সীমার এই মুহূর্তে 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গতকাল থেকে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানিটা কিছুটা কমতে শুরু করছে, কিন্তু ছাতক পয়েন্টে সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদ সীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে আমরা দেখেছি সুরমার যে তীরবর্তী আবাসিক এলাকায় গুলাতে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রায় 5টি গ্রামের মানুষ ইতিমধ্যে পানিবন্দী বলতে আসলে বছর ধরে এখন পর্যন্ত পানি ওঠেনি, কিন্তু ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়ক রয়েছে, সেসব সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু মানুষের যে চলাচলের চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আর আপনি যেমনটা বলছেন, আমরা গতকালকে বিকেলে থেকে আমরা দেখছিলাম চেরাপুঞ্জিতে অত্যধিক বৃষ্টিপাতের ফলে দুয়ারা বাজার উপজেলায় চেলা নদী যে ঢল নেমেছিল, সেই ঢলের পানিতে কিন্তু একটি বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে 6 থেকে 7টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে। এখন পর্যন্ত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও কিন্তু পানি উঠতে শুরু করেছে, আমরা দেখেছি। আপনাকে একটা বিষয় বলে রাখি, ভারতের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানিটা কিন্তু ছাতক এবং দুয়ারা বাজার এবং তাহিরপুর এই 3টি উপজেলা যে সীমান্ত নদী রয়েছে, সীমান্ত নদী কিন্তু ঢলের পানিটা আসে। তো এই পানিটা কিন্তু এবছর এসেছে দুয়ারা বাজার উপজেলার চেলা নদী দিয়ে। তো এখন পর্যন্ত চেলা নদী দিয়ে যে ঢল আসছে, চলমান আছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ভারতের চেরাপুঞ্জিতে যে গত 24 ঘন্টা যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই যে পরিমাপ এখন পর্যন্ত তারা জানতে পারেনি। বেলা 12টার পর হয়তো বা জানাতে পারবে। তবে আমরা যেমনটা পূর্বাভাস থেকে আমরা যদি বলতে পারি, গতকালকে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরেকটা আমাদেরকে পূর্বাভাস দিয়েছেন যে আগামী 72 ঘন্টা ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে। ভোর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি ছিল, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুরমার যে তীরবর্তী যে আবাসিক এলাকা এবং সদর উপজেলার বিভিন্ন গ্রাম রয়েছে, সেই সব গ্রামের প্রায় 3টি অবস্থা পানি। তো পানি বৃদ্ধি কিন্তু সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি কিছুটা কমতে শুরু করেছে। আর কিন্তু অন্যান্য পয়েন্টে যদি বলি, প্রায় আরো 15 থেকে 16টি পয়েন্ট, সবগুলো পয়েন্টে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। কারণ সুরমা নদীর পানিটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে যাওয়ার ফলে আমরা দেখেছি তাহিরপুর, ডিসেম্বরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা এইসব উপজেলার যে অভ্যন্তরীণ নদীগুলো রয়েছে, সেই সব নদীর পানি উপচে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে, এমনটাই আমরা খবর পেয়েছি। তো যদি ভারতের চেরাপুঞ্জির উপর কিন্তু বৃষ্টির উপর কিন্তু আমাদের সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা নির্ভরশীল। কারণ সুনামগঞ্জে মুষলধার বৃষ্টি হলেও কিন্তু পানি বৃদ্ধি খুব একটা হয় না। যদি চেরাপুঞ্জিতে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত প্রতিদিন গড়ে হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের জন্য একটা যুক্তি থাকে। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, আজকে আমরা পানি বৃদ্ধির খবর জানাচ্ছি। 2022 সালে আপনি জানেন স্মরণকালের ভয়াবহ যে বন্যা হয়েছিল, অর্থাৎ সুনামগঞ্জে শতভাগ বসত বাড়ি পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল। ঠিক আজকের দিনে অর্থাৎ 16ই জুন কিন্তু সকাল থেকেই পানি আসতে শুরু করেছিল, বাহারি ঢল। আজকেও যথারীতি আমরা দেখছি সেই দিনটির মতো আজকেও সুনামগঞ্জে পানি বৃদ্ধি পাচ্ছে। তো সুনামগঞ্জের মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু উদ্বেগ, একটা উৎকণ্ঠা কাজ করছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে যায়, তাহলে হয়তো বা সুনামগঞ্জের জন্য খুব একটা সমস্যার কারণ হবে না। আর যদি চেরাপুঞ্জিতে যে পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে কিন্তু সুনামগঞ্জের যে পানি বৃদ্ধি, সেই বৃদ্ধিতে নদ নদীর বিপত্তি অতিক্রম করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর।